নমস্কার, ডিজিটালে জনতার দরবারে আমি অয়ন, নিউজ 18 বাংলায় আপনাদের জানাই স্বাগত। আজকে দিনভর মোদিময় অযোধ্যা। আজকে সকাল থেকে, আজকে কেন গত কয়েকদিন ধরে অপেক্ষা ছিল হাজার হাজার লক্ষ লক্ষ রাম ভক্তদের। কবে অযোধ্যার রাম মন্দির গড়ে উঠবে, কবে অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে। আর সেই মহেন্দ্রক্ষণ আজকে এলো এবং 12:32 থেকে 33 মিনিটে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাজার হাজার পুণ্যার্থী, দর্শনার্থী, 7,000 বিশেষ অতিথি, শিল্পপতি, মন্ত্রী, খেলার ব্যক্তিত্ব সবাই এসে উপস্থিত হয়েছিলেন অযোধ্যায়। আমার সঙ্গে দুজন বিশিষ্ট অতিথি রয়েছেন, তাদের মধ্যে অধ্যাপক দীপঙ্কর সরকার রয়েছেন। দীপঙ্করকে বলবো যে একটু ফ্রেমটা স্টেডি করতে প্লিজ। আমার সঙ্গে রয়েছেন কংগ্রেস মুখপাত্র সুস্মিতা বিশ্বাস। এখন ফ্রেম থেকে আমরা একটু আউট করছি, দীপঙ্কর আপনি একটু ফ্রেমটাকে স্টেডি করুন প্লিজ। আজকে যেটা বলছিলাম, লোকসভা নির্বাচনের আগে বিরোধীরা সবাই সরব। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা বলতে অবশ্য তিনি নারাজ। আজকে এই মুহূর্তে পার্ক সার্কাস ময়দানে তিনি সম্প্রীতি মিছিল শেষে সভা করছেন। আর আজকে 11:30টায় অযোধ্যায় মহর্ষি বাল্মীকি বিমানবন্দরে নেমে চপারে করে সোজা অযোধ্যা এবং তারপর হেঁটে মন্দিরে ঢুকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পাঁচটি মণ্ডপ পেরিয়ে তিনি গর্ভগৃহের কাছাকাছি গিয়ে পুজো দিলেন। তারপরে গর্ভগৃহে ঢুকে সঙ্গে থাকলেন মোহন ভাগবত, সঙ্গে থাকলেন মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ। একবার ক্লকওয়াইজ আজকে টোটালটা কখন কোন সময়ে সবটা দেখাবো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এভাবেই রেড কার্পেটে হেঁটে একদম মন্দিরে ঢুকলেন। বিরাট মন্দির, 70 একরের ওপর মন্দির, কিন্তু 70 একরের মধ্যে 2 একরের কিছু বেশি জমিতে মন্দির এবং পুরোটাই, তার বাদবাকি পুরোটাই সবুজ রাখা হয়েছে। আর বাইরে তখন হাজার হাজার অতিথি, প্রায় 7,000 বাইরের অতিথি এবং লক্ষ লক্ষ পুণ্যার্থী। তাদের মধ্য দিয়ে গিয়ে তিনি 12:10 পুজোয় বসলেন। 12:05 একদম ঘড়ি ধরে 12:05 তিনি রওনা দিয়েছিলেন হেঁটে মন্দিরের উদ্দেশ্যে। তারপরে 12:10 পুজোয় বসলেন। যে পুজোর কথা বলছিলাম গর্ভগৃহের আগে, সেই গর্ভগৃহের আগে তিনি পুজোয় বসলেন, পুজো সারলেন এবং এরপরে তার গন্তব্য হচ্ছে গর্ভগৃহ। আচার উপাচার মেনে 16টি, গোটা দেশের 16টি পরিবারের থেকে পুরোহিতরা যোগদান করেছিলেন আজকের এই পুজো রামলালার প্রাণ প্রতিষ্ঠায়। পুরোটা বাইরে বসে জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে অতিথি অভ্যাগতরা এবং হাজার হাজার পুণ্যার্থী দর্শনার্থীরা দেখলেন। আর 1949 সাল থেকে যে আইনি লড়াই শুরু হয়েছিল আইন আদালতের মাধ্যমে, 2019 তা শেষ হয় এবং আজকে 12:29 84 সেকেন্ডের রামলালার প্রাণ প্রতিষ্ঠা সম্পূর্ণ হয়। 84 সেকেন্ডে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়। 29 মিনিট 8 সেকেন্ডে শুরু হয় রামলালার প্রাণ প্রতিষ্ঠা। 84 সেকেন্ডের মধ্যে রামলালার প্রাণ প্রতিষ্ঠা নরেন্দ্র মোদীর হাত ধরে এবং নরেন্দ্র মোদী তারপরে পুষ্পাঞ্জলি, তারপরে আরতি, সমস্ত কিছু তিনি করলেন। এবং 1949 থেকে যে লড়াই শুরু হয়েছিল সেই লড়াই শেষ হলো আজকে এই রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠার মাধ্যমে। অর্থাৎ প্রাণ প্রতিষ্ঠা সারলেন। প্রাণ প্রতিষ্ঠা সেরে তিনি আবারও পুজো সারলেন। পুজো সেরে তিনি একেবারে পুষ্পাঞ্জলি এবং তার সঙ্গে সঙ্গে পুষ্পাঞ্জলি শেষে আরতি, সমস্তটা গোটা দেশ দেখলো অযোধ্যা আজকে মোদিময়। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে কি বলেছেন সেইগুলো আপনাদের সামনে তুলে ধরবো। তবে এই যে গোটা বিষয়টি দেখছেন, অযোধ্যার 5টি মণ্ডপ, সেই 5 মণ্ডপ পেরিয়ে গর্ভগৃহে তিনি পুজো দিলেন। পুজো রামলালার প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন হলো এবং এরপর আরতি, পঞ্চপ্রদীপে, আমাদের যেটা বলা হয় পঞ্চপ্রদীপে আরতি। অকাল দিওয়ালি অনেকদিন আগে থেকেই শুরু হয়েছে অযোধ্যায়
সরযূত তীর এবং অযোধ্যা মন্দির আমাদেরই এই চন্দননগরের আলোক শিল্পীরা সাজিয়ে তুলেছেন। আজকে সন্ধ্যাবেলাতেও সেই অযোধ্যা রাম মন্দির সেজে উঠবে। মোহন ভাগবত ছিলেন, রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল ছিলেন, যিনি একসময় গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আমি চলে যাবো এবার আমাদের অতিথিদের কাছে। সুস্মিতা দি, আজকে মোদী নয়, আজকে লোকসভা নির্বাচনের আগে যতই ন্যায় যাত্রা শুরু করুন না কেন রাহুল গান্ধী, আজকে মোদী আবেগ। আজকে গোটা দেশে, আমাদের কলকাতা, আমাদের জেলায় জেলায় রাম আবেগ অনেক অংশে। আজকে কংগ্রেস কি অনেক পিছিয়ে পড়লো না? দেখুন, সবচেয়ে বড় কথা হচ্ছে ভারতবর্ষের যে বর্তমান অবস্থা, সেই অবস্থায় দাঁড়িয়ে ভারতবর্ষের মানুষের শিল্প, কর্মসংস্থান, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, এই বেসিক নিডস গুলো মানুষের বাদ দিয়ে আজকে যদি রাষ্ট্রের কাজ, আজকে ধর্ম নিয়ে, ধর্মকে যদি রাজনীতির আঙ্গিনায় নিয়ে আসা হয়, তাহলে কিন্তু ভবিষ্যৎ দেশের খুব খারাপের দিকে যাচ্ছে। কারণ আজকে দেখুন, সারা ভারতবর্ষ যেভাবে মেতে উঠেছে, আজকে রাম আমাদের সকলের মননে, রাম আমাদের সকলের পূজ্য। তাই বলে আমরা রাজনৈতিক মঞ্চে আজকে বলুন কোনো সাধু নেই, সন্ত নেই, কোনো শঙ্করাচার্যরা নেই উদ্বোধন প্রাণ প্রতিষ্ঠা করার জন্য। নরেন্দ্র মোদী ব্যক্তি সর্বস্ব, তিনিই সমস্ত উদ্বোধন করছেন, তিনিই প্রাণ প্রতিষ্ঠা করছেন। দেশের কি আর শঙ্করাচার্যরা নেই, সাধু নেই, সন্তরা নেই? আজকে সবচেয়ে বড় কথা হচ্ছে, আজকে যে বারংবার যেটা আমরা বারংবার বলে আসছি, যে আজকে রাজনীতির জন্য আজকে তিনি মন্দির কমপ্লিট হলো না। শঙ্করাচার্যরা বলছেন যেখানে মন্দির স্থাপন হয়নি, যেখানে মন্দির হচ্ছে দেবতার দেহ, আর ধ্বজা হচ্ছে তার কেশাগ্র, আর তার চূড়া হচ্ছে তার মানে মাথা, মস্তক, হ্যাঁ, সেই জায়গায় দেহ, মস্তক এবং কেশ স্থাপন হলো না, তার আত্মা স্থাপিত হয়ে গেল। এটা কি করে সম্ভব? আজকে নরেন্দ্র মোদী 11 দিন ধরে উপবাস করেছিলেন, 11 দিন ধরে ধ্যান করেছেন, তপস্যা করেছেন, এবং এই 11 দিন ধরে দক্ষিণ ভারতের বিভিন্ন মন্দির ঘুরেছেন, মন্দিরে পুজো দিয়েছেন। এরপরেও বলবেন যে পাপ কর্ম করেছেন? এরপরেও আপনারা সমালোচনা করবেন? আমি আসবো। আরো একটা বড় কাজ করেছেন প্রধানমন্ত্রী, যেটা বারবার দাবি করেছেন, আজকেও করেছেন, সেটা হচ্ছে এতদিন তাঁবুতে ছিলেন, আজকে অযোধ্যায় রামকে মন্দির দেওয়া হলো, রামলালার ঘর দেওয়া হলো। দেখুন কি বললেন। हमारे रामलला अब टेंट में नहीं रहेंगे। हमारे रामलला अब इस दिव्य मंदिर में रहेंगे। मेरा पक्का विश्वास है, अपार श्रद्धा है कि जो घटित हुआ है, इसकी अनुभूति देश के, विश्व के कोने कोने में राम भक्तों को हो रही होगी। प्रभु श्री राम का हम सब पर आशीर्वाद है। আমি দীপঙ্কর বাবুর কাছে যাব, যে বারবার বিরোধীরা যে অভিযোগটা তুলছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন, আরো তো সাধু সন্ত ছিলেন, শঙ্করাচার্যরা ছিলেন, তারা তো আজকে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করতে পারতেন। এমনকি এটাও বলা হচ্ছে ব্রাহ্মণ না হয়েও মোদী কিভাবে প্রাণ প্রতিষ্ঠা করতে পারেন। এটা কি শুধুই রাজনীতির জন্যই, মোদী রাখার জন্যই বিষয়টা? দেখুন, আজকে রামের ভারতবর্ষে পরিষ্কার হয়ে গেছে যে রামের বিরোধিতা আর ভগবান শ্রী রামচন্দ্রের বিরোধিতা যারা করেছিলেন তাদের অবস্থান কোথায়, আর সারা ভারতের মানুষের রামের আবেগ কোথায়। আপনি যেখানে যাবেন সেখানেই দেখতে পাবেন, রাস্তাঘাটের পথে যেখানে চলাচল করছিলাম, আজকে মানুষ শুধু জয় শ্রীরাম জয় শ্রীরাম বলছেন। আমাদের কাছে সেটা নয়। আমরা ভারতীয় জনতা পার্টি যখন আমাদের প্রতিষ্ঠিত হয়েছিল, তখন থেকে আমাদের ঘোষিত কর্মসূচি ছিল, আমরা যদি কোনোদিন ক্ষমতায় আসি, তখন আমরা ভারতবর্ষে আমাদের প্রথম ঘোষিত কর্মসূচি অনুযায়ী 370 ধারা তুলে দেব। তারপরে আমাদের কর্মসূচি ছিল আমরা ভারতবর্ষে রামলালার মন্দির নির্মাণ করবো। দেখুন, আমরা দুজন যখন সাংসদ ছিল, তখন প্রয়াত প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী
এক বক্তৃতায় বলেছিলেন যে আমরা যখন সংখ্যাগরিষ্ঠতা অর্জন করব পার্লামেন্টে, তখন আমরা রাম মন্দির তৈরি করব। সেই জন্য সেই দুজন থেকে সিট থেকে শুরু করে, দুটো আসন থেকে শুরু করে আজকে আমাদের 303টা আসন তৈরি করে দিয়েছেন। 303টা আসন হয়েছে, ভারতবর্ষের জনগণ আমাদেরকে সমর্থন করেছেন, আমরা রাম মন্দির তৈরি করব তাই। আর অন্যদিকে দেখুন, যারা রামের বিরোধিতা করেছিলেন কংগ্রেস, যাদের একসময় 400টা আসন ছিল, তাদের আসন সংখ্যা কিন্তু 42। যাদের ভারতবর্ষের জনগণ চেয়েছে রাম মন্দির হোক। আমরা একসময় বলেছিলেন সুখে রুটি খাएंगे, রাম মন্দির বানাएंगे। আজকে প্রমাণ হয়ে গেছে সুখে রুটি খেতে চেয়েছে ভারতবর্ষের মানুষ, কিন্তু রাম মন্দির তৈরি হয়েছে। দ্বিতীয় একটা কথা সুস্মিতা দি বলছিলেন যে ভারতবর্ষের মানুষ অভাবে রয়েছে, আসলে ওনারা পরিসংখ্যানটা একটু কংগ্রেসরা ভুলে যায়। তারা জানে না 2014 সালে তারা যখন ভারতবর্ষের ক্ষমতা থেকে চলে গেছিল দ্বিতীয় ইউপিএ সরকার, তখন তারা ভারতবর্ষের 32 কোটি মানুষকে দারিদ্র্য সীমার নিচে রেখে গেছিল। গত সপ্তাহে আপনারা জানেন ভারত সরকারের পরিসংখ্যান নয়, ভারত সরকারের যে পরিসংখ্যান বেরিয়েছে সেই পরিসংখ্যানে দেখা গেছে 22 কোটির বেশি লোক তারা দারিদ্র্য সীমার নিচে এই 10 বছরের দারিদ্র্য সীমা অতিক্রম করেছে। এবার ভারতবর্ষের মাত্র 11 কোটি কিছু লোক দারিদ্র্য সীমার নিচে আছে। আমরা তৃতীয়বার ক্ষমতায়, জাস্ট 30 সেকেন্ড, আমরা তৃতীয়বার ক্ষমতায় আসবো। আমরা এই ভারতবর্ষের সকল মানুষকে দারিদ্র্য সীমা থেকে মুক্ত করব। আমাদের ঘোষিত কর্মসূচি আজকে রামলালা, রামময়, সমস্ত আকাশ বাতাস মুখরিত হয়েছে জয় শ্রীরাম ধ্বনিতে। যারা এর বিরোধিতা করেছে তারা শেষ হবে, যারা এর সাথে থাকবে, যারা এর বিরোধিতা করেছে তারা শেষ হবে, অর্থাৎ রামকে ভক্তি করেননি, তাই আজকে আপনারা একেবারে রসাতলে চলে গেছেন সুস্মিতা দি, এবং এরপরে গরিবি হটাও এই অভিযানেই নামবেন 2024-এ ক্ষমতায় এলে পরে। এটাই তো মোদির গ্যারান্টি। আর যে মোদিকে দিয়ে ভোটটা হয় সেই মোদি প্রাণ প্রতিষ্ঠা করবেন না তো কে করবেন সুস্মিতা দি? দীপঙ্কর দা পরিসংখ্যানটা একটু ভালো করে নিয়ে আসুন। দীপঙ্কর দাকে বলবো, দীপঙ্কর দা পরিসংখ্যানটা একটু ভালো করে নিয়ে আসুন। মনরেগাতে ইউপিএ সরকার দারিদ্রতা কিভাবে দূরীকরণ করেছে, কিভাবে মানুষকে, ভারতবর্ষের মানুষকে কিভাবে তার দারিদ্র সীমার উপরে নিয়ে এসেছেন, সেই স্ট্যাটিস্টিকটা একটু আপনি গত পরশুদিনের রিপোর্টটা দেখুন। কথা বলবেন না, তাহলে আপনাকে একটা কথা বলতে দেব না। ঠিক আছে, আজকে রাম বিরোধিতা, আপনাদের বিরোধিতা সুরটা কোথায় গেছে সেটা দেখুন। না, এত চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জ নয়। সুস্মিতা দি আপনি বলুন, আমি দীপঙ্কর বাবুর কাছে পরে আসবো নিশ্চয়ই। 121টা দেশের মধ্যে ভারতবর্ষ 111তম স্থানে। আজকে 45 বছরে বেকারত্বের সংখ্যা বেশি। এগুলোর থেকে নজর ঘোরানোর জন্য যিনি 10 লাখ টাকা সুদ পড়েন আর 500 কোটি টাকা নিজের পার্সোনাল বিমানে করে ঘুরে বেড়ান, তিনি হঠাৎ করে আজকে তাঁবুতে থাকার কথা বলছেন। তার মুখে সাধু ভাষা, এবং যার লখনৌতে নেমে যখন অযোধ্যা যেতে 130 কিলোমিটার রাস্তায় রামের কাট আউটের সাথে শুধু নরেন্দ্র মোদীর কাট আউট দেখা যায়, কোন কোন জায়গায় রামেরও কাট আউট নেই। সুস্মিতা দি আজকে কিন্তু 7,000 বিশেষ অতিথি এসেছিলেন। সুস্মিতা দি 7,000-এর ওপরে বিশেষ অতিথি এসেছিলেন আজকে রাম মন্দিরের জন্য, রাম মন্দির উদ্বোধনের জন্য মোদির ডাকে। হ্যাঁ, তাতে কি হলো অরেন্দা? 7,000 এসছে, 7,000 অতিথি এসছে বলে কি ভারতবর্ষে বেকারত্ব ঘুচে গেছে? ভারতবর্ষে কি আজকে মুদ্রাস্ফীতি কমে যাচ্ছে? আজকে 7,000 অতিথি এসেছিল বলে ভারতবর্ষে কি শিল্পের উন্নতি হচ্ছে? আজকে এই জায়গাগুলোকে ঘুরিয়ে দেওয়ার জন্যই তো আজকে এই রাম মন্দিরকে সামনে খারাপ করলো। ওকে, বুঝতে পেরেছি। আমি আসবো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আরো একটি বক্তব্য নিয়ে আসবো। समय था जब कुछ लोग कहते थे कि राम मंदिर बना तो आग लग जाएगी। ऐसे लोग भारत के सामाजिक भाव की पवित्रता को नहीं जान पाए। किसी आग को नहीं, बल्कि ऊर्जा को जन्म दे रहा है। मैं आज उन लोगों से आह्वान करूंगा, आइए आप महसूस कीजिए, अपनी सोच पर पुनर्विचार कीजिए। राम आग नहीं है, राम ऊर्जा है। राम विवाद नहीं, राम समाधान है। राम सिर्फ हमारे नहीं है, राम तो सबके हैं।
একেবারে সুস্মিতা দিয়ে শিক্ষা পুনর্বিবেচনা এইসব বলছেন, কারণ রাম সমাধান, রাম সমস্যা নন, রাম আগুন জ্বালান না, রাম শক্তি যোগান দেন। তাহলে এটাকে মেনে নিতে অসুবিধে কোথায়? সবটা কেন রাজনীতির মধ্যে? রাজনীতিতেই তো অবতীর্ণ করেছে। আজকে বলুন, এই 7 তারিখ করে 2024-এর লোকসভার আগে এই রাম মন্দির উদ্বোধন করাটা কি, এটা বিজেপির একমাত্র এজেন্ডা? এটা পরিষ্কার হলো। আজকে মোহন ভাগবত পাশে দাঁড়িয়ে আছেন, নরেন্দ্র মোদী প্রাণ প্রতিষ্ঠা করছেন, সবটা এটা মোহন ভাগবতরাও ভালোভাবে নিয়েছেন কিনা এটা ভাবার বিষয় আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যেই ইতিহাসের কথা বলছেন, দুটো এমপির কথা বলছেন, অটল বিহারী বাজপেয়ীর কথা, আজকে লালকৃষ্ণ আডবাণী আর মুরলী মনোহর যোশী, আজকে তারা কিন্তু আমন্ত্রিত নয় এই 7,000 আমন্ত্রিতদের মধ্যে। আজকে সেই লালকৃষ্ণ আজকে আডবাণী ওদের শিবিরের মধ্যে ওদের শিবিরে ভাগ বসিয়ে বা দ্বন্দ্ব দিয়ে তো কিছু হবে না। ওদের শিবিরের কথা ওদের শিবিরকে ভাবতে দিন, দেশের কথা ভাববেন তো আপনারা। যারা কিনা ইতিহাস চর্চা করছে, যারা ইতিহাসকে টেনে নিয়ে আসছে, তাহলে ইতিহাসকে টেনে আনার সময় দীপঙ্কর দার এইটাও মনে করা উচিত, রাজীব গান্ধী কিন্তু প্রথম এই রাম মন্দিরের দরজা খুলে দিয়েছিল। কংগ্রেস কিন্তু কোনো সময় এর বিরোধিতা করেনি। উনি যে বললেন যে বিরোধিতা করেছে কংগ্রেস, কংগ্রেস কখনো বিরোধিতা করেনি। আর এটা সুপ্রিম কোর্টের ঠিকই তো দীপঙ্কর দা ঠিকই তো দীপঙ্কর বাবু, যে আজকে যখন বাবরি মসজিদ ধ্বংস হচ্ছে তখন পিভি নরসিমহা রাও প্রধানমন্ত্রী ছিলেন। তার মানে কি কংগ্রেসের সাহায্যে মানে কংগ্রেসের প্রচ্ছন্ন আপনারা বলা যায় পারমিশনে এইরকম বাবরি মসজিদ ধ্বংস করতে পেরেছিলেন? আসলে আপনি বারবার অয়নদা বাবরি মসজিদ বলবেন না, কারণ কোন প্রতিষ্ঠান মসজিদ হতে গেলে সেখানে 5 ওয়াক্ত নামাজ পড়া যায়। আপনি জানেন সুপ্রিম কোর্টের ভার্ডিক আছে। আপনি একটা ভালো দীর্ঘদিনের পুরনো সাংবাদিক, ছোটবেলা থেকে আপনাকে দেখে এসেছি। আপনি এই বিতর্কিত একটা কথা বলেন, একটা বিতর্কিত ধাঁচা এবং ধ্বংস হয়েছে। দেখুন, একটা কথা বলা হয়েছিল যখন রাম মন্দির তৈরি হবে, অয়নদা আপনার মনে আছে, আপনিও বিভিন্ন চ্যানেলে দেখেছেন, আপনিও বলেছেন যদি রাম মন্দির তৈরি হয় ভারতবর্ষে আগুন জ্বলবে। এমন কথা কারা বলেছিলেন? এই কংগ্রেসরা বলেছিলেন, এই টুকরো টুকরো গ্যাংয়ের সদস্য বলেছিলেন, এই ইন্ডি জোটের সদস্যরা বলেছিলেন। কিন্তু আজকে রাম মন্দির হয়েছে, সারা ভারতবর্ষে আগুন জ্বলবে বলেছিল, কিন্তু আজকে প্রমাণিত হয়েছে সারা ভারতবর্ষে কোথাও আগুন জ্বলছে না। সারা ভারতবর্ষে রামময় হয়েছে। শয়নে স্বপনে নিশি জাগরণে ভগবান শ্রী রামের নাম সবাই জাপ করছেন। এবং আজকে দেখতে পাচ্ছেন আমরা যারা সংখ্যালঘু বলে যাদের ছোট করি, যারা মুসলিম